আসসালামু আলাইকুম। আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন তারা তো জানেনই আমার মা অনেক অসুস্থ। আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর গতকালকে কী জন্য ভিডিও ছাড়তে পারি নাই, আমার ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা না টেনে আমার পাশে থাকুন, অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখুন, তাহলে জানতে পারবেন আমি কেন ভিডিওটা গতকালকে ছাড়তে পারি নাই। আজকের ভিডিওটা রান্না বান্না থেকেই শুরু করলাম। আর ভয়েস দিতে বসলে আমার বাসায় আমার দুইটা মেয়ে আছে, খুব চিল্লাপাল্লা করে, একটু অসুবিধা হয়। ছোট বাচ্চা থাকলে জানেনই তো। তো এই পাশে রান্না বসাইছি ডাল দিয়ে পুঁই শাক রান্না করব ডাল দিয়ে। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তো রান্নাটা বসাই দিছি। আর আবারও দেখাচ্ছি আমার ছোট্ট রান্নাঘর। খড়ের বস্তা রাখছি, গুঁড়ার ব্যাগ, এপাশে রান্না বান্নার জিনিস, গরুর ভাত রান্না করে রাখছি, বাটি, সব কিছুই এখানে আমি মোটামুটি সাজিয়ে গুছিয়ে রাখি। এটা আমাদের ভাত রাখার র্যাক। রান্নাটা হয়ে গেছে। এই পাশে আমি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে তেলানি করতেছি। ডাল ডাল আর পুঁই শাকটা তেলানি করে নিব। তো একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কাউকে রান্না শিখাচ্ছি না, আমরা যেভাবে রান্না করি। আবারও সারাদিন আমি যেগুলা কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে আমার মেয়েটা উঠে গেছে, ছোট বাচ্চা জানেনই তো, আমাদের মেয়ে মানুষ যত কষ্টই হোক, এক হাতে বাচ্চা, এক হাতে সংসার, সব কিছুই আমাদের সামলাতে হয়। একজন আর মেয়ে, একজন আর মা, একজন আর স্ত্রী, আমরা এভাবে আমাদের জীবনটা চলে যাবে। তো এই পাশে আমার মেয়েটাকে কোলে নিয়েই আমি শাকটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলানি করা। বাবু ঘুম থেকে উঠছে, একটু আদর করে দিলাম। বাবু খালি মা 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 করতেছে। তো আবার ক্যামেরার মধ্যে কি সুন্দর তাকায়ও আছে। তো এই পাশে ডাল দিয়ে তো শাকটা তেলানি হয়ে গেছে, এখন নামাই নিব। তো বাবু কোলের মধ্যে উঠে অনেক কথাই বলতিছে। আর ওই পাশে প্রেশার কুকারের মধ্যে ভাবিদের বাসায় থেকে আনছিলাম মাংসটা বসাই দিছি। মুরগির মাংস একটু সিদ্ধ হতে দেরি হয়। বাবু আবার হাসি দিচ্ছে কত সুন্দর। তো গ্যাসের মধ্যে দিলে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে। এই পাশে রান্নাটা হয়ে গেছে, ডাল দিয়ে পুঁই শাক ঢেলে নিছি, মুরগির মাংসটাও হয়ে গেছে, বিসমিল্লাহ করে ঢেলে নিলাম। এটা ঢেলে নেওয়া শেষ, রান্নাটা হয়ে গেছে। এখন উপর থেকে মশলার গুঁড়ো ছিটিয়ে দিব। রান্নাটা শেষ হয়ে গেছে। আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কালারটা ক্যামেরাতে কেমন আসছে জানি না। এখন মশলার গুঁড়ো, ভেজে রাখা মশলার গুঁড়োগুলো ছিটিয়ে দিচ্ছি। ছিটানো শেষে দেখো আম্মু, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। এখন রেখে দিব। রান্নাটা শেষ করে গরুর ঘরে চলে আসছি। গরুর ঘরটা অনেক নোংরা হয়ে আছে, পরিষ্কার করতেছি। অনেকগুলা গরুর গোবরও জড়ো হয়ে গেছে, খড়িগুলা নেড়ে দেওয়া হয় নাই। তো মেয়ে মানুষ আমরা, দেখেন বাসায় একটু কাজকর্ম যদি ভালোভাবে না করি সব কিছুই পড়ে থাকে। আমাদের শরীর অসুস্থ হলেও করতে হবে, সুস্থ থাকলেও করতে হবে। তো যাই হোক, গরুর চটটা সরে গেছিল, কম্বলটা শীত পড়ে গেছে, অবলা জাত কিছু বলতে পারে না। কম্বলটা ঠিক করে দিলাম আর গরুর ঘরটা পরিষ্কার করতেছি। গতকালকে কেন ভিডিও ছাড়তে পারি নাই, আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন কি কারণে ভিডিওটা ছাড়তে পারি নাই। আর কোনো দিন
কখনো হঠাৎ মঠাৎ একদিন 2 দিন ভিডিও না ছাড়তে পারলে আপনারা প্লিজ আমার পাশে থেকে সরে যাবেন না। আপনারা তো জানেনই আমার মা অনেক অসুস্থ, আমাদের সামনে অনেক বিপদ। কখন কার বিপদ হবে কেউ বলতে পারবে না, এক উপরওয়ালা ছাড়া। আল্লাহ তাআলা কার কপালে কখন কি লিখে রাখছে সেটাই হবে। তো আমার মাটাও অনেক অসুস্থ, আপনারা সবাই জানেন। তো গরুর ঘর থেকে ময়লাগুলা বের করে আনলাম, অনেকই ময়লা হয়েছিল। এই তো ছাগলের পানি নাও নাও নেহা নাও, ছাগল 2 হাত নাও, ছাগলকে খেতে দাও। তো এই ছাগলের যাও নিচে দাও, নিচে নিচে ওইদিকে নিয়ে যাও, ওইদিকে, হ্যাঁ ওইদিকে নিয়ে যাও, হ্যাঁ ছাগলের পানি খেতে দাও। আর এই পাশে এগুলা ঘাস খের আপনাদের ভাইয়া এগুলা ডিউটি শেষে আনছে, আনে বাসায় রেখে গেছে। কিন্তু হলো আবারও আপনাদের ভাইয়ার অফিসে কাজ, গাড়ি নষ্ট হয়েছে, স্যার ফোন করে বললো, ডাকলো, তাই আপনাদের ভাইয়া আবার অফিসে চলে গেল। তো এই পাশে আমি গরুর পানিগুলো রেডি করে রাখলাম, আসুক আপনাদের ভাইয়া আসলে খেতে দিবে। আর এগুলা ছাগলকে খাবার খেতে দিতে যাব। তারপরে খেরগুলা আপনাদের ভাইয়া আসলে খেতে দিবে। বাইরে নিয়ে গেছে, দেখো হাই দাও, হাই দাও তোমার, হাই দিচ্ছে নে বাবা, আনো এখানে, আনো বড় আনো। এবার সে দেখো মা, এই বড় ছাগলগুলাকে খেতে দিলাম, বড় ছাগলগুলো পানি খাচ্ছে। নেহা বাবু ছোট ছাগলটাকে দাও, দাও খেতে দাও। হ্যাঁ আন্টিদেরকে হাই দাও, তো আন্টিদেরকে হাই দাও, হাই, হ্যাঁ আন্টিদেরকে হাই দাও ভালো করে। হাই, হ্যাঁ আমার মেয়ে হাই দিচ্ছে। আর এ পাশে ছাগলগুলা তো খাচ্ছে, ভারতের ছাগলগুলা পানি খাবারই দেয়নি, ছাগলগুলা শুকায় গেল, খাবার দাবার নাই। ও কখনো আমার হাত রান্না হয়ে যায়, কি যেন করে, কি করছে করুক না, যাও না ও পাশে, ছাগলগুলা খাচ্ছে, থাক। এ পাশে দেখেন বাচ্চা কাচ্চাদের খেলাধুলা, কি গ্রামের বাচ্চা কাচ্চা যখন সময় পায় তখনই ওদের দুষ্টামি। এ পাশে আগুন জ্বালাইছে, আর কলমটা আগুনের মধ্যে গলায় বেলুন ফুলার চেষ্টা করছে অনেকক্ষণতে। ফাতু এ ফাতু হচ্ছে না, হচ্ছে না। দেখেন আমাদের বাচ্চা কাচ্চারা খেলতিছে এ পাশে। আর এগুলো আমাদের পরিত্যক্ত বাসা, ভাঙাচুরা। আর এটা চাচা শ্বশুরের কামরাঙ্গার গাছ, আর এটা তো চাচা শ্বশুরের বাগান। নেহা ওই হাই দিছে তো, হ্যাঁ সবাই বলিচ্ছে, ছোট বাচ্চা যেটা বলে সেটাই ভালো লাগে, এই জন্য ওদের ফাতু নুসরাত সবাই বলে হাই দাও, হাই দাও। নীল কলমটা কই দেখি, এ আগুন জ্বালায় না রে, ঘর বাড়িতে আগুন ধরে যাবে। এই ফাতু হয়েছে নাও, আগুন টাগুন দেওয়া লাগবে না। নেহা চলো বাসায় চলো, এলা গায়ের মধ্যে ছিটকে পড়বে, চলো যাও যাও। ভাতগুলা বের হয়েছে, ভাতগুলা খাওয়া সুন্দর করে লাড়ে দিচ্ছি। ঠান্ডার সময় অত পানি খাবার চাই না, অল্পই পানি দিছি আর ভাত দিছি, তো খাচ্ছে না। এই নেহা কি বলবো, দেখো সাইকেল, কি বলবো রে, ভুসি লাড়ো না, পানি লাড়ো না, দেখ আল্লাহ আমাকে ছাগলে খেতে দিতে কইছি, নাড়তে কইনি তো। চলো বাসায় চলো, আসো আসো, চলো চলো। তো জামাটা নুসরাতের ছিঁড়ে গেছে, সেলাই করেছে। আচ্ছা আম্মু জামাটা সেলাই করে দাও। অভাবের সংসারে কি করবো বলেন, বাচ্চারাও সাহস করে বলতে পারে না যে আম্মু জামা ছিঁড়ে গেছে, বাবাকেও বলতে পারে না যে বাবা জামা ছিঁড়ে গেছে কিনে দাও। দেখতেছে তো অভাব আমাদের, গরিব মানুষ আমরা, জামা ছিঁড়ে গেলেও 2-3 বার 4 বার করে সেলাই করে পড়তে হয়। তাই নুসরাত বাবু জামাটা সেলাই করে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে। গাড়ি ঠিক করে আলা, কি হয়েছিল গাড়ি হ্যান্ডেল ছিঁড়ে গেছিল গাড়ির। তো আসে তো ঘাসগুলা কেটে নিচ্ছে। আর এই ছাগলটাকে তো থাকতেই হবে আমাদের কাছে, ওকে ও সারা থাকে, ও বাড়ির ভিতরে কোথায় কি খাবার আছে খায়। আর নুসরাত দেখেন কি ভোতরে একটা শুজ আমার দিশে আনে, আমি আর সেলাই করা পারছি না, তো বাবুকে সেলাই করে দিচ্ছি জামাটা।
এই যে ভোতরা শুজ, জামাটা ছিঁড়ে ফেলছে। ছোট মানুষ জোরে ঝাপে খেলাধুলা করে খুলে ফেলছে জামাটা। এমনিতে ভালো আছে জামাটা। আর তোমার বাবাকে দেখাও, ঘাস কাটতেছে। এগুলা ঘাস রেখে আবার স্যার ফোন করছিল, অফিসে চলে গেছিল। তো অফিস থেকে গাড়িটা ঠিক করে আসে আবার ঘাসগুলো কেটে নিচ্ছে। নুসরাত জামা পরছো? এই জামাটাই সেলাই করে দিলাম, একটু খুলে ছিঁড়ে গেছিলো। তো আমাদের বাচ্চারা গরিব মানুষ, আমরা অল্পতেই আমাদের বাচ্চা খুশি। আমি খুশি হয়েছ, সেলাই করে দিছি। এটাই পরা লাগবে মা, এখন টাকা পয়সা নাই, যখন টাকা পয়সা হবে তোমার বাবার এমনিই কিনে দিবে। আর এই তো আপনাদের ভাইয়া এগুলা ঘাস কেটে আনছিল, এগুলা কেটে নিচ্ছে। নুসরাত, নুসরাত দেখেন ভাবিদের বাসায় আসে চাচা শ্বশুরের চশমাটা ভাবি ঠিক করতে লাগলো। আমি করছি আপনি বোকা, খুবই বোকা। তো ভাবির হাতে লেগে গেছিল, দেখেন আমার শ্বশুরের চশমাটা ঠিক করতে যায় আর হাতে লাগাই ফেলাইছে আপনাদের ইউটিউবার সুইটি আপা। এটা আপনারা যদি কেউ জানেন খোলার কিভাবে খুলে, তো সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখেন এদিকে ফাতু চিনি দিছে, লবণ দিছে, গরম পানি দিছে, সরিষার তেল, গ্লিসারিন, কিছু দিয়ে খুলতেছে না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানান। দেখেন আপনাদের আবার হাতটা কেমন হয়ে গেছে। কেরোসিন তেল ঢালবো এখন, কেরোসিন তেল দিবেন। পানি ফেলানো না, 1 ঘন্টা ধরে চেষ্টা করতেছি, খুলতেছে না। এখন ভাবি বলতেছে একটু কেরোসিন তেল দিয়ে দেখি। তো আমার হাতে খুব লাগতেছে। ভাবি কোন কিছু কোন কি যে হবে কেমন করে হাত আটকে গেছে। আপনাদের ইউটিউবার আপার হাত আটকে গেছে। আপনারা সুইটি আপা করছে, তো আমার পাশে থেকে ছোট ভাবি বলতেছে দেখাও। আপনারা যদি সুইটি আপার হাত লাগে গেছে, খালি আপা বলে বুঝবে সুইটি আপা কিভাবে খুলে লাগবে, খুলবে। এটা হাত কাম করা হাত অবশ্যই দেখবে ভিডিওটা। কি লাগবে? তো কি দিব? তো চিনি মিনি আগে দিছেন কে? চিনি দেই, লবণ, গরম পানি, লবণ, তেল দে, সরষের তেল। চিনি, আটা, ময়দা সব দিয়ে লাগে। কেরোসিনের তেল বলে দেয়া লাগবে। তো দে দি আস্তে আস্তে। একটু লড়িচ্ছে না, কিছুই হচ্ছে না। কোন আমার এটা কি হয়ে গেল? জানতো একটু কলা কাছে নিয়ে যান। এটা এখন কি হবে? খুললে খুলবে আবার ওই চশমা একদম ওরে তেল সব দিয়া না আমার মিশাই দিছিস মিশাই মিশাই ওলা করে নিয়েছি। আস্তে করে ছাড়বে। আস্তে করে হ্যাঁ দিয়ে লড়াতে থাকবে। তাও তো খুলিচ্ছে না। ওরে আল্লাহ, ঠান্ডা দিলে আবার জমাট হবে নাকি? আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানান, নাইলে সুইটি আমার কি কি এখন ব্লাড দিয়েছিলেন কাছে দিয়ে খানে দেব। বুঝতে পারছি সামনে ভিডিও আনতে পারবো না। হচ্ছে না শোনা, ওরা ওইভাবে নিয়েই থাকো, তুমি চশমা নিয়ে ঘুরো। রাখে দাও। ঠিকই চশমা নিয়ে ঘুরে বেড়াবো নাকি? হাতটা আমার কি হয়ে গেল? চশমাটা আমার শ্বশুর চোখে দেয়, এখন আপনাদের ইউটিউবার আপা সুইটি হাতে দিয়ে ঘুরে বেড়াবে। আপনি হাসতেছেন, আমার যে কি কষ্ট হচ্ছে সেটা আমি তো বুঝেছি। আর আমার বড় ভাই খালি হাসতেছে। চালাটা লাগে গেছে, মনে হচ্ছে তো আমার গোস্ত ছিঁড়ে আসছে। আর তোর অতখানি লাগছে আমার বাপি আপা কোথায়? হায় আল্লাহ, কি আচ্ছা ক্যামেরা অফ করে দাও, এটা চেষ্টা করি আমরা খোলার। আর আপনারা যদি অবশ্যই জানেন এই সুপারগুলো আঠা হাতের মধ্যে লেগে গেলে কেমন করে খুলতে হয়। আমরা ইউটিউবে পদ্ধতি দেখছি কিন্তু তাও কাজ হচ্ছে না। আপনারা যদি ভালো কোনো আইডিয়া ওগুলা জানেন ফেক। অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের আফার হাত থেকে এই কিভাবে চশমাটা কেমন করে খুলবে। যাও আচ্ছা যাও, তুমি পড়তে বসো, যাও তো নুসরাত। ভাবিকে ডেকে নিয়ে ভাবিদের বাসায় থেকে আমাদের বাসায় চলে আসলাম। আসে রান্না বান্না শুরু করে দিছি। আমার বাবা মেডিকেলে যাবে, তাই জন্য রাত 10টার গাড়িতে আমার বাবা যাবে। তো ভাবিকে বলতেছি চলেন ভাবি একটু রুটি আপনি বানায় একটু রুটিগুলা ভেজে দেন। আমি এপাশে গ্যাসের মধ্যে সুজি দুধ দিয়ে জাল দিয়ে নিচ্ছি, সুজি রান্না করব, চিনি দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়তেছি যে রান্নাটা হয়ে যাক।
পুড়ে লাগে যাবে। এই জন্য ভাবিকে বলতেছি আপনি একটু হেল্প করে দেন। ভাবিকে যখনই ডাকি তখনই হেল্প করে দেয়। ভাবি আর আমি একসঙ্গেই থাকি, ভাবি আমার বোনের মতো। এইভাবেই আমরা দুইজনে মিলেমিশে থাকি। তো ভাবি ওই পাশে রুটিগুলা ভেজে নিচ্ছে, এক পাতিল ভাতও আছে। ভাত আর রান্না করব না, ডাল সিদ্ধ দিছি রাইস কুকারেতে। আমার মা অসুস্থ বলে অনেক দিন ধরে মাটির চুলায় রান্না করতে যায় না। তো এই পাশে পেঁয়াজ আর মরিচ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, হাতের চাটনি করে ভর্তাটা বানাবো। আমার ভাইয়া পছন্দ করে, ভাইয়া খালামণি মেডিকেলে আছে, তো এই জন্য এগুলা সব কিছু রেডি করে দিচ্ছি। বাজার ওখানকার হোটেলের খাবার খেতে পারে না, বাড়ির খাবার একটু খায়। আর আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়ে যায়। আর আল্লাহ তাআলা আমার মায়ের কপালে এত কষ্ট লিখে রাখছে, আমরা কেউ কখনো ভাবতেও পারবো না কার কখন বিপদ চলে আসবে। তো আপনারা জানেনই তো আমার অনেক সামনে বিপদ, আমার মা অসুস্থ। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমি হঠাৎ করে কখনো ভিডিও না ছাড়তে পারলে আপনারা প্লিজ আমার পাশ থেকে সরে যাবেন না। আপনারা আমার একটা ফ্যামিলি, এজন্য আপনাদের সাথে মনের কষ্টের কথা বললে আমার একটু ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করি। আমাদের মা বাবা ছাড়া কেউ নাই, ছোট থেকে আমরা কারো ভালোবাসা পাই নাই। বাপ মা ছাড়া আমাদের কেউ নাই, ভয়ে দিচ্ছি তাও কান্না পাচ্ছে। আমাদের চাচা চাচি আত্মীয় স্বজন কেউ কোনো দিন আমাদেরকে ভালোবাসেনি, আমরা গরিব, আমাদের গায়ে ভালো জামা কাপড় ছিল না, আমাদের পাশে কেউ আসেনি। আমাদের ছোট থেকে আমাদের সাথে কেউ খেলাধুলাও করেনি। এখানেও বিয়ের পর শ্বশুর শাশুড়ি তো কেউ নাই, আলাদা বাসায় আসছি। তো এই পাশের বাড়ির ভাবিটার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। গরিবের সঙ্গেই গরিবের সম্পর্ক ভালো হয়, বড়লোকরা কি কাছে কখনো ভিড়ে না, আমরা গরিব দেখে ভিড়ে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মনের কষ্ট ছিল একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এপাশে আমার বাবা আসছে, সারাদিন আমার বাসায় আসেনি, না খায় বাসায় ছিল। বাসা গরু আছে, আমাদের ছাগল আছে, ওগুলাকে উঠায় একটা চাচাকে সরান দিয়েছে। গ্রাম সম্মত লোক, আমাদের নিজের বাপসা ছাড়া আমাদেরকে কেউ ভালোবাসে না, আমরা গরিব তাই। তো এই একে একে টিফিন বাটিতে সব কিছু রেডি করে সেজে দিচ্ছি। আমার বাবা নিয়ে মেডিকেলে যাবে, আর আমার মার সকালবেলা দ্বিতীয় সার্জারি করবে। আমার মার জীবনে এত কষ্ট, আমার মার প্রথম 11 দিন আগে সার্জারি করছিল, সেই সেলাইটা ইনফেকশন হয়ে ফেটে গেছে। এখন আমার মায়ের পেটের উপর দিয়েই মল আসতিছে, নোংরা রক্ত আসতিছে। আমার মায়ের অনেক কষ্ট, আপনারা প্লিজ আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের কাছে ফিরায় দেয়। আমার মায়ের কষ্ট দেখে আমরা আর থাকতে পারতেছি না। তো আমার বাবা সব কিছু রেডি করে নিছে মেডিকেলে যাওয়ার জন্য, ভয়েস দিচ্ছি তাও কান্না পাচ্ছে। আমাদের বাবা মা ছাড়া আর উপরে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আর এখন আপনারা আমার একটা পরিবার, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার কাছে থেকে দূরে সরে যাবেন না। আমি গরিব, অবহেলা করবেন না। ছোট থেকে সবার অবহেলার পাত্র আমরা, আমাদেরকে কেউ কখনো ভালোবাসেনি। আপনারা আমাকে ভালোবাসা দেন, আপনাদের সাথে আমি থাকতে চাই। মা বাবা তো কারো চিরদিনই বেঁচে থাকে না, কেউ আগে মারা যায়, কারো পরে মারা যায়। যার মা বাবা আছে তাদের জন্য দোয়া করি, সবাই সুস্থ থাক, ভালো থাক। আমার বাবা চলে গেল, তো আমরাও মেডিকেলে আমার মায়ের কাছে আসছি। সকাল 12টার দিকে আমার মাকে ওটিতে নিছে, আর বের করছে 5টার দিকে। তো আমরাও আমার মাকে আইসিইউতে রাখছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমরা একটা গাড়ি পাইছি, গাড়ি নিয়ে এখন বাসায় যাব। ওই পাশের দোকানে আমার বাবা ভাইয়া ওষুধ কিনতেছে, তো আমরা অটোতে উঠছি। আমি নতুন, অনেক কথাই বললাম, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। আমি বিপদ কার কখন আসে কেউ বলতে পারে না, আমি কখনো ভিডিও না ছাড়তে পারলে আমার পাশে থেকে সরে যায়েন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।